ঘনিষ্ঠ প্রশ্ন করার আহ্বান নেই। হারাধন দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু জয়গুরু। দাদা 9টা পর্যন্ত বলুন। জয়গুরু। সময় পারবো না, যেটুকু হাত থাকবে সেটুকুই করবো। পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণের শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎচরণী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্য বাহাবে শ্রী শ্রী বর্তার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্য বাহাবে শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধাভাজন ঠাকুরের পুত্র পাঞ্জাবী কর্মীগণ, ভক্তিবতী মায়েরা, ইষ্টপ্রাণ দাদারা, প্রত্যেকের আমি পরম পিতার কাছে শারীরিক মঙ্গল কামনা করি। আপনারা সকলেই একটা পবিত্র ভাবের মধ্যে আছেন। এই পরম পিতার ভাবে ভাবিত হয়ে আপনাদের প্রতি প্রত্যেকের জীবনে শান্তি, স্বস্তি, আনন্দময় জীবনের উপভোগ করুন, আমি প্রিয় পরমের কাছে একান্তভাবে প্রার্থনা করি। আমরা শ্রী শ্রী ঠাকুরকে পাওয়ার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে অনুভব করি, আমরা যত তাতে নিষ্কাম নিঃস্বার্থভাবে সমাহিত থাকতে পারবো, ততই কিন্তু আমরা নিজেকে উপভোগ করতে পারবো এবং অনুভব করতে পারবো। কিন্তু এই তাকে নিয়ে মেতে থাকার পথে যেটা বাধা আমাদের, এটা হচ্ছে আমাদের অভ্যস্ত সংস্কার, আমাদের নিজস্ব চিন্তা ভাবনা, যুক্তি বোধ, এগুলো তো অনেকটাই এলোমেলো। আমরা এই নাম ধ্যানের মধ্যে দিয়ে এবং সকাল সন্ধ্যা প্রার্থনা, সাধুসঙ্গ, সৎসঙ্গ থাকার মধ্যে দিয়ে আমাদের এই অভ্যস্ত সংস্কারের থেকে যতটা আমরা নিঃস্বার্থভাবে নিষ্কামভাবে পরম পুরুষের ভাবে ভাবিত থাকব, আমরা অনুভব করতে পারবো যে আমরা যে ঈশ্বরের সন্তান, পরম পিতার সন্তান, শক্তির তনয়। তাই ঠাকুর প্রথমেই বললেন, তুমি স্মরণ করো, তুমি সাহসী, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান, শক্তির তনয়, অমৃতের পুত্র। এই যে শব্দগুলো আমরা উচ্চারণ করি, এই শব্দের মধ্যে যে ভাব নিহিত আছে, সে ভাবের যতক্ষণ না পর্যন্ত আমরা পূর্ণরূপে অনুভব করতে পারবো, ততক্ষণ কিন্তু এই জড়জাগতিক মোহ মায়া, এই অভ্যস্ত সংস্কার থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা আমাদের জীবনের তপস্যারই একটা পাঠ, শত অনুজ্ঞার মধ্যে যেটা আমরা বলি, প্রেম পুষ্ট চির চেতন অজর অমর। এই প্রেম পুষ্ট চির চেতন অজর অমর, আমার যে অস্তিত্ব, এই অস্তিত্বকে অনুভব করাই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, সদ্গুরু প্রাপ্তি, ঠাকুরের হওয়া। আমাদের এই শরীরটা কালের নিয়মে একদিন চলে যাবে, কিন্তু আমরা যে অস্তিত্বটা বহন করে জীবনকে যাপন করি, সেই অস্তিত্ব কিন্তু অজর অমর, চিরচেতন, প্রেম পুষ্ট, শুদ্ধ বুদ্ধ। কিন্তু আমরা নানা কারণে এই অভ্যস্ত সংস্কার, এই কালের ক্লেশে আমরা ক্লিষ্ট হয়ে জীবনটার যে মাধুর্য সেটা হারিয়ে ফেলি। আর এই পরম পুরুষরা আসেন, মানুষকে স্মরণ করিয়ে দেন, তার এই দীক্ষা গ্রহণের মাধ্যমে তুমি ঈশ্বরের সন্তান, পরম পিতার সন্তান, তুমি প্রেমপুষ্ট, চিরচেতন, চিরশুদ্ধ। কিন্তু এই বোধ আমরা নানা কারণে তো আমরা এই বোধ থেকে বিচ্যুত হই। এই স্বয়ং নররূপী নারায়ণ মনুষ্য রূপে এসে সহজ মানুষের বেশে আমাদের মধ্যে সেই চেতনা জাগ্রত করে। আর এই চেতনা জাগ্রত হওয়ার প্রথম সোপান হচ্ছে এই সদ্গুরুর নাম, যে নাম আমরা বলি না, ওহি নাম ও নিজ নাম হয়। এই যে নিজ নাম হয়, আমাদের
জনজাগতিক নিয়মে আমাদের পিতামাতা দেওয়া নাম, আর আমার যে অস্তিত্বটা আছে বলেই আমি এই কথা বলছি, চলাফেরা করছি, সেটার কিন্তু সদ্গুরু সৎ নাম, মানে যাকে বলি আমরা বীজ নাম। আমার অস্তিত্বটাকে জাগরণের জন্য, অস্তিত্বটাকে ঘুমন্ত অস্তিত্বটাকে জাগরণের জন্য এই সদ্গুরুর সৎ নাম যত আমরা নিষ্কাম ভাবে, নিঃস্বার্থ ভাবে আমরা তার ভাবে ভাবিত থাকবো, ততই কিন্তু আমরা অনুভব করতে পারি। আর এই অনুভব লাভ হওয়ার মধ্যে দিয়েই ঠাকুর বলছেন না, সুখ একরকম ভাব, দুঃখ একরকম ভাব। আমরা এই দুঃখতে ভুগি, দুঃখতে যন্ত্রণা পাই। তেমন তো আমরা প্রার্থনায় বলি, রাধা স্বামী নাম যোগাওয়ে সেই তরে কল কলেশ সব নাশ সুখ পাওয়ে সব দুঃখ হরে। এই দুঃখটা আসে কোত্থেকে? দুঃখটা আসে কিন্তু অহংকার থেকে, স্বার্থ বুদ্ধি থেকে। ঠাকুর বললেন না, এই ভাব থাকতে অহং যায় না, আর দেহ থাকতেও অহং যায় না। এই অহংটা যত ইষ্টে প্যাসিভ হয়ে, মানে তাতে সমস্ত কিছু অর্পণ করে তাকে 16 আনা নিজের মধ্যে, অনুভূতির মধ্যে আনার মধ্যে দিয়েই কিন্তু আমরা অহং মুক্ত হই। আর এই অহংটা মিলিয়ে গেলেই জীব সর্বগুণ ও সম্পন্ন হয়। তখন আর তার জীবনে এই দুঃখে সে কাতর হয় না। এটাকেই, এই অনুভূতি লাভের জন্যই কিন্তু আমাদের সদ্গুরুকে ধরা। কিন্তু আমাদের নানা রকমের সংশয় আছে, দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, কুযুক্তি আছে। এই সমস্ত আমার ভেতরেই সৃষ্ট করা ভাব। ঠাকুর বললেন না, অজ্ঞানতাই দুঃখের কারণ। এই দুঃখটা সৃষ্টি হয় কিন্তু অজ্ঞানতা থেকে, আর ভয়টাও সৃষ্টি হয় কিন্তু অসতে, আসক্তি থেকে। কিন্তু আমি যে অসতে আসক্ত হয়ে আছি, এটা আমরা অনুভব করতে পারি না। আমাদের সেই মোটা অহং, আমরা যতক্ষণ আমার থাকবে ততক্ষণ কিন্তু আমরা অনুভব করতে পারবো না। তাই ঠাকুর বললেন, যতদূর সম্ভব দীন এবং নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে। ঠাকুর বললেন না, সবসময় সন্তুষ্ট ভাবে থাকা। সবাই তো সন্তুষ্ট ভাবে থাকার ইচ্ছা চেষ্টা করেন, কিন্তু পারেন না। না পারার কারণ হচ্ছে তার জন্মগত সংস্কার। এই অভ্যস্ত সংস্কারের থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা তার চরণে আশ্রয় গ্রহণ করেছি। মানুষের কাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে। আমরা যেমন ভাবে করা দরকার, হওয়া দরকার, সেটা না করে একটা স্বার্থ বুদ্ধি নিয়ে যে ঈশ্বরকে ভালোবাসা, এই স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম থেকে ক্রোধের উৎপত্তি, আর এই ক্রোধ থেকে আসে হিংসা, আর ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ, আর এই সর্বভূতে আত্মবোধ হলো অহিংসা, আর এই অহিংসা হতেই প্রেম। এই মনুষ্য জন্মের শ্রেষ্ঠ প্রাপ্তির আকাঙ্ক্ষায় হচ্ছে নিষ্কাম শুদ্ধ বুদ্ধ প্রেম। এই প্রেম কিন্তু আমাদের এই অভ্যস্ত সংস্কার দিয়ে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে বলছিলেন, তুমি এটা করো, এটা করো, তখন তার মনের মধ্যে নানা রকমের কুযুক্তি সুযুক্তি সে আসছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি তোমার যুক্তি ছাড়ো, তুমি তোমার মনের কথা ছাড়ো, তুমি আমাতে আসক্ত হও, আমি তোমাকে দিব্য জ্ঞান দেব। এই দিব্য জ্ঞান কিন্তু লাভ হয় তার এই যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্রী সদাচার সাধু সঙ্গ এবং নিষ্কাম নিঃস্বার্থ ভাবে এই তার এই তপস্যার মধ্যে। ইউনিভার্সিটি কাউকে এমনি এমনি উপাধি দেয় না।
এটা পড়ে পাশ করতে হয়। এই জীবনের একটা লেসন আছে, সেই লেসনটাই হচ্ছে এই নাম ধ্যান, সাধু সঙ্গ, সৎসঙ্গ। এগুলো জীবনের এই পাঠ্যক্রমটা যদি ঠিক ঠিক না করি, তবে কিন্তু আমি জীবনের পরীক্ষায়, ঈশ্বর প্রাপ্তির পরীক্ষায় আমি কিন্তু পাশ করতে পারবো না। কারণ আমার মনের মধ্যে নানা রকমের যে আবিলতা, নানা রকমের মোহ, কামনা, বাসনা লুকিয়ে আছে, এটা কিন্তু আমরা অনুভব করতে পারি না। তাই ঠাকুর বললেন, আদর্শের দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি। এই যে বোধের, চেতনার ক্রমবিকাশ, এটা কিন্তু এমনি এমনি হয় না। এই অভ্যস্ত সংস্কার নিয়ে আমি চলছি, আর আমি পরম পুরুষের সেই পরশ, তার সেই ছোঁয়া, তার সেই ভাব আমার হৃদয়ে কিন্তু অনুভব হবে না। হয়তো আমি ভাববো আমি একজন ভক্ত মানুষ, কিন্তু আমি যদি সত্যি সত্যি আমি সেই প্রকৃত ভক্ত হই, ওই সর্বভূতে আত্মবোধ, এই কারো দোষ, কারো নিন্দা, কারো খারাপ দেখা, এটা যদি যদি আমার মধ্যে থাকে, তবে বুঝতে হবে আমার মধ্যে কিন্তু তাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু পরিপূর্ণ হয়নি। আমার মধ্যে কোথাও না কোথাও এই স্বার্থ বুদ্ধি লুকিয়ে আছে। তাই ধর্মটা অনুভূতির উপর, যত ডুববে তত বেমালুম হবে। এই গভীরত বোধে বোধান্বিত হওয়া, বোধ দিয়েই কিন্তু বোধ ধরতে হয়। আমাদের বোধটা কিন্তু অশুদ্ধ, কারণ আমাদের চিন্তা চলন, আমরা যে সমাজে বাস করি, সে সমাজের যে শিক্ষা, সেই শিক্ষায় কিন্তু আমরা, সেই কুশিক্ষায় কিন্তু আমরা অনেকটা কুশিক্ষিত হয়ে আছি। তাই এই সুশিক্ষার জন্যই এই সাধু সঙ্গ, সৎসঙ্গ, আচার্য সঙ্গ, প্রকৃত সাধু সঙ্গ। আর প্রকৃত উন্নতি না হলে কিন্তু প্রকৃত আনন্দ লাভ করা যায় না। সেই এই কল ক্লেশে সে কিন্তু আমরা ভুগতে থাকি। তাই প্রার্থনার যে ক্রম আছে, প্রার্থনার মধ্যে যে শব্দগুলো আছে, সেই শব্দের মধ্যে কিন্তু আমার আত্মচেতনা জাগ্রত হওয়ার সূত্র আছে। কিন্তু আমি যদি শব্দ উচ্চারণ করে যাই, সেই শব্দের মধ্যে যে শিহরণ আছে, যে ভাবের স্ফুরণ আছে, সে ভাব যদি আমার মধ্যে ফুটে না ওঠে, তাই ঠাকুর বললেন, ভাবমুখী থাকতে চেষ্টা করো, অতীত হবে না, মনের অনুসরণ করো না, বিবেকের অনুসরণ করো। আমি কখন মনের অনুসরণ করি, কখন বিবেকের অনুসরণ করি, আমরা এটা অনুভব করতে পারি না। এই অনুভূতি লাভের জন্যই কিন্তু আমার মধ্যে কি ভাব হয়েছে, আমাদের এই বোধটা কিন্তু একটা ফাঁকা চেয়ারের মতো, সে যাকে বসাবো সে বসে যাবে। তাই ঠাকুর বললেন, গুরুমুখী, এই গুরুমুখ, এই গুরুর প্রতি আমার সমস্ত লক্ষ্য, চিন্তা, সাধনা, তপস্যা। আমরা আত্মপীড়িত মানুষ, অনেক অযোগ্য মানুষ, ভগবানের কাছে আমাদের একটা স্বার্থ বুদ্ধি নিয়ে, কামনা বাসনা নিয়ে তাকে আমরা উপাসনা করি। তাই ঠাকুর প্রথমে বললেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজে ভক্ত হও না, সাবধান হও, ঠকবে। সত্যি সত্যি আমি কি চাইছি, কি আমার আকাঙ্ক্ষা, সেটা এই প্রকৃত সাধু সঙ্গ করার মধ্যে দিয়ে আমরা সেই অনুভব করতে পারি। দেখবেন প্রকৃত সাধু যারা, তাদের কোনো চাওয়া পাওয়া নেই, আর যার ওই চাওয়াটা না পাওয়াই দুঃখ। এই সমস্ত চাওয়াটা একমাত্র তাকে চাওয়ার মধ্যে দিয়ে তাকে পাওয়া হলেই মানুষের জীবনে আর ওই সমস্ত দুঃখ থেকে মুক্ত হওয়া যায়। দেখবেন প্রকৃত সাধু কারো দোষ দেখে না, কিন্তু আমাদের সংস্কার, আমার অজান্তেই মানুষের খারাপটা দেখে। মানুষের খারাপটা নিয়ে আমি চর্চা করতে আমার রুচিতে যেন একটুখানি আনন্দ লাভ করি। এই অসতের প্রতি আসক্তি থেকেই জীবনে ভয় আসে।
হৃদয়ে ভয় আসে। আমার তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতি তোমায় তেমনতর উপাধি দেবেন এবং নিজের মধ্যেও তেমনতর অধিকার দেবেন। এটা কিন্তু আমাকে করেই পাশ করতে হবে। এই ফাঁকি ঝুঁকি দিলে কিন্তু হবে না। আমি জানিও না যে আমি একটা ফাঁকির জগতে আছি, একটা ঘোরের মধ্যে আছি। তাই সত্যিকারে যারা নিষ্কাম নিঃস্বার্থভাবে ঈশ্বরকে ভালোবাসেন, গুরুকে ভালোবাসেন, সর্বভূতে আত্মবোধকে অনুভব করেন, এই তাদের সঙ্গ সান্নিধ্যের মধ্যে দিয়েই আমার বোধ শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হয়, আর প্রকৃত সত্যকে কিন্তু আমরা অনুভব করতে পারি। আর প্রকৃত সত্য যদি তুমি জেনে থাকো, তাতে হারিয়ে যাওয়া না পর্যন্ত স্থির থাকতে পারবে না। সত্যটা কি? চরম সত্যটা কি? ওই সর্বভূতে আত্মবোধ, সর্বভূতে আত্মবোধ হলে অহিংসা। এই অহিংসা হতেই প্রেম। এই প্রেমের পরাকাষ্ঠ কিন্তু ভেতরে যদি স্বার্থ বুদ্ধি থাকে, আকাঙ্ক্ষা থাকে, ঈশ্বর ছাড়া দ্বিতীয় কিছুর আকাঙ্ক্ষা থাকে, তবে কিন্তু তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতি তোমায় তেমনতর উপাধি দেবেন, আর নিজের মধ্যে তেমনতর প্রাপ্তিও কিন্তু হবে। ওই বাঁচতে ভালো এসে তুই বাসলি ভালো কাকে? আমার ভালোবাসাটা কেমনতর সত্যি সত্যি আমি কাকে চাইছি, না ভগবানের কাছে একটা বাহানা করে নিজের স্বার্থ বুদ্ধি পূরণের জন্য আমি তার নাম ধ্যান তপস্যা করছি। এটা কিন্তু আমাকেই অনুভব করতে হবে। আর এটা এই প্রতিনিয়ত অনুশীলন, এই সাধু সঙ্গ সৎসঙ্গের মধ্যে দিয়েই নিজের স্বরূপকে অনুভব করা যায়। আর ভাব যত উচ্চ হবে, জীবন তত উচ্চ হবে। তাই ভাবমুখী থাকতে চেষ্টা করা। যা হোক, আমার মা বললেন, আমি শুধু এইটুকু অনুভব করেছি। আমার এই অনেক জীবনে ভাঙাচোরা জীবন, অনেক অদক্ষ মানুষ আমি, কিন্তু যে মহামন্ত্র নাম আমরা পেয়েছি, যে পাঠ্যক্রম পেয়েছি, এই যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী ঠিক ঠিকভাবে আমরা পালন করি, আমাদের জন্মগত সংস্কার, আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, আমাদের প্রতি প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু আমরা এই জীবনকে সার্থক এবং সুন্দর করতে পারি। সেটা হচ্ছে ওই একানুরক্তি, তীব্রতা, ক্রমাগতিতে এই জীবনের সৌন্দর্য ও সার্থকতা। ওই একের প্রতি যত আমার অনুরক্তি তীব্র থেকে তীব্রতর হবে, ততই কিন্তু আমরা তার দয়ার পরশ, তার ভালোবাসার ছোঁয়া আমরা অনুভব করতে পারবো। আর এটাকেই ঠাকুর বলছেন মহা চেতনের সম্মুত্থান। এই আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে একটা সম্মুত্থান হবে। এই সমগ্র জগৎটাকে আমি একটা পূর্ণরূপে অনুভব করতে পারবো এবং দেখতে পারবো। তোমার মন যত শুদ্ধ হবে, এই চক্ষু তত শুদ্ধ হবে, নির্মল হবে, আর এই জগৎটা তোমার কাছে সেই নির্মল হয়ে ভেসে উঠবে। তাই আমরা প্রতি প্রত্যেকে আমাদের মধ্যে যদি কোথাও অবিশ্বাস, দুর্বলতা, সন্দেহ এগুলো তো থাকেই এই আত্মপীড়িত মানুষের জীবনে, এই সন্দেহমুক্ত, অবিশ্বাস মুক্ত হয়ে তার পথে চলার চেষ্টা করবো। এই ক্রমাগতিতেই কিন্তু আমাদের জীবনের যেটা আকাঙ্ক্ষা, মহা চেতনের সম্মুত্থান, এটা কিন্তু সম্ভব। শাস্ত্র বই পড়ে শুধু কিছুক্ষণ আনন্দ পাওয়া যায়, কিন্তু চিরচেতন অজর অমর প্রেম ও পুষ্ট ভাব যদি আমার জীবনে আমি অনুভব না করতে পারি, তবে কিন্তু এই জনমটার কাছে আমি ঋণী থাকবো। তাই আমরা প্রতি প্রত্যেকের দৃঢ় চিত্তে নিঃসংশয় হয়ে তাকে ভালোবাসার চেষ্টা করব, তাকে নিয়ে প্রাণপণ চলার চেষ্টা করব। এর মধ্যে দিয়েই সর্বসমস্যার সমাধান, জানিস ইষ্ট প্রতিষ্ঠান, সর্ব দুঃখের থেকে আমরা চিরতরে মুক্ত হতে পারবো। যা যে অনুভূতি লাভ করলে এই পৃথিবীতে আর কিছুর প্রয়োজন হয় না। যে এই মানব জন্ম নিয়ে যা পেতে চাইছিলাম সেটা পেয়ে গেছি,
আর কিচ্ছুর প্রয়োজন নেই। এই মহাচেতনের সম্মুত্থান মানব জনমের আমি আমার বুদ্ধি অনুভব করেছি ঈশ্বর আর কোথাও নেই, আমার এই চেতনার মধ্যেই আছেন। সেই অশুদ্ধ চেতনাকে শুদ্ধ করাই হচ্ছে আমার জীবনের সাধনা। আর এটা ওই সকাল সন্ধ্যা প্রার্থনা, সাধুসঙ্গ, ইষ্টকর্ম, আচার্য সঙ্গের মধ্যে দিয়েই এই পাঠ্যক্রম আমি যেমনতর উপকৃত হবে, প্রকৃত আমার তেমনতর পথে দেবেন। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আলোচনা, তার প্রতি প্রত্যেকে সমৃদ্ধ হয়েছে। সুন্দর আলোচনা করলেন যে আমাদের অভ্যস্ত সংস্কার থেকে মুক্ত হয়ে পরম আব্রত হতে হবে। আমাদের অস্তিত্বটাকে জাগরণের জন্যই সদ্গুরুর দীক্ষা নিয়ে চলনে লিপ্ত হতে হবে। দুঃখ আসে অজ্ঞতা অহংকার থেকে, অহংকার মিলিয়ে এলে শুদ্ধ ঈশ্বর পথ প্রশস্ত করেন। সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, বুদ্ধি ত্যাগ করতে হবে, বিবেকের অনুসরণ করতে হবে, মনের অনুসরণ নয়। গুরুমুখ জীবন হতে হবে। তার পঞ্চনীতি ভাবে পালনের মধ্য দিয়ে তার পরশ পাবো, কিন্তু আমাদের সর্বসমস্যার সমাধান হবে। খুব সুন্দর, সত্যি আমরা পড়ি কিন্তু ভাবে নিজেকে মানে উপলব্ধি করতে পারি না। হয়তো আমি আমার কথা যে সত্যি সত্যি যে আলোচনা করলেন, আমরা যে আমাদের উদ্দেশ্য তো ঈশ্বর প্রাপ্তি, আমরা যদি এই বাদ ধরে শুনি এবং করি, আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হবে। জয় গুরু দাদা, ভালো থাকবেন, আবারও আসবেন, তাহলে আমরা একটু একটু করে শুদ্ধ বুদ্ধ তৃপ্ত হব। পরম পিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখী শান্তিতে আনন্দ থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙার আতুল চরণে। জয় গুরু দাদা।